যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে এবছর সম্মাননা পেলেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা। কমিউনিটিতে নেতৃত্ব, গণমাধ্যম, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করে বাংলাদেশি আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন BAMF। সিটির জ্যাকসন হাইটসে সংগঠনটির প্রেসিডেন্ট ও সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। এতে বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঠিকানার সাবেক প্রেসিডেন্ট সাইদুর রব, ডক্টর জায়উদ্দিন আহমেদ, কাজী মন্টু, মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার সহ 18 জনকে সম্মাননা প্রদান করে BAMF। পুরস্কার কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। খেলাধুলায় জাতীয় পুরস্কার পাওয়ার পরেও যেহেতু আমি রাজনীতি করি না, কাউকে তেলও দেই না, সেই পুরস্কার ফাইনালি কেড়ে নেওয়া হয়েছে, এতে আমার কিছু আসে যায় না। এর আগে আমি বহু পুরস্কার, জাতীয় পুরস্কার পেয়েছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি ইত্যাদি ইত্যাদি খেলাধুলায়। অলিম্পিকের সিলেকশন হলে সেটাও কেড়ে নেওয়া হয়েছে। বহু বহু ঘটনা আছে আমার জীবনে, এতে আমার কোনো আপত্তি নেই। এই কমিউনিটি আজকে যারা এখন দেখছেন তৈরি কমিউনিটি, সেই কমিউনিটি কিন্তু আমাদের হাত দিয়ে শুরু হয়েছে। পত্রিকা বলেন, গ্রসারি বিজনেস বলেন, কমিউনিটি বলেন, যা কিছু বলেন, এটা উই আর দ্য পিপল, কিন্তু সেটা অনেকেই এখনকার জেনারেশনরা জানে না। এবছর সাংবাদিকতায় আজীবন সম্মাননা দেওয়া হয় ইকবাল বাহার চৌধুরী, সরকার কবির উদ্দিন, মাসুমা খাতুন, রোকেয়া হায়দার, মঞ্জুর আহমেদকে। বক্তারা বলেন, প্রবাসে বাংলা গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি নতুন প্রজন্মের কাছে শিকড়কে পরিচয় করে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ উপায়। কিভাবে কমিউনিটি ডেভেলপ হয়েছে, তাতে মিডিয়ার যে কন্ট্রিবিউশন, মোহাম্মদুল্লাহ ভাই শুরু করলেন, তারপরে শাহিন এবং রব, ঠিকানা, মানে এত বড় বড় অর্জন মিডিয়া আমাদের কমিউনিটির জন্য করেছে। তো সেই হিসাবে আমি একটা সাক্ষী। খারাপ বাড়াতে হবে, গঠনমূলক সমালোচনা আপনারা করে যাবেন আমাদের দেশের জন্য, আমাদের জন্য, আমরা যারা বাংলাদেশে থাকি, যাতে আমরা সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, একটি সুন্দর সমাজ গঠন করতে পারি। রব্বাই যদি ওই কথা বলে থাকেন, তাহলে আমার মানে বলার মতো কিছু নাই যে এই কাতারে আমার সামিল হওয়ার কোনো সুযোগ এখনও নাই, ভবিষ্যতে হবে কিনা জানি না। আর কিরণ ভাই কেন সংযোজন করেছেন আমাকে এই মঞ্চে, আমি যে শেয়ার করতে পারলাম সেজন্য নিজেকে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে। আমাদের সাইদুর রব ভাই বাংলাদেশের নিজের উদ্যোগে কুলাউড়ায় মৌলভীবাজারে একটা বড় ধরনের আপনার স্পোর্টস অ্যান্ড কালচারাল মিউজিয়াম গড়ে তুলতেছে। আমি যেহেতু রব ভাইকে ফলো করি, ওনার ইন্সপিরেশনে যে সবার সিগনেচারটা এই বই আমরা একসাথে রেখেছি, এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে রব ভাইয়ের হাতে একটু তুলে দিতে চাই, যেন এই উদ্যোগটা ওনার মিউজিয়ামে চিরস্থায়ীভাবে থাকে। অনেক অনেক কৃতজ্ঞতা, এই মূল্যবান সময় দিলেন এবং আমাদেরকে আপনারা ধন্য করলেন। সম্মাননা, সংস্কৃতি আর কমিউনিটির বন্ধনে প্রাণবন্ত হয়ে ওঠে নিউ ইয়র্ক সিটিতে এই আয়োজন, যেখানে আরও একবার উচ্চারিত হলো প্রবাসে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।